আশির দশকের মাঝামাঝি সময় বাংলাদেশের রাজনীতিতে তখন সামরিক শাসনের কঠোর নিয়ন্ত্রণ। ঘরোয়া রাজনীতি সীমিত পরিসরে অনুমোদিত হলেও প্রকাশ্য রাজনীতি ছিল নিষিদ্ধ। সেই সময়ে দেশের সংবাদ মাধ্যমগুলো মূলত অপরাধ, গ্রেপ্তার কিংবা সেনা শাসনের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েই খবর প্রকাশ করত। এই সময়ই এক তরুণ পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে জনমনে আস্থা অর্জন করতে শুরু করেন। তার নাম আকরাম হোসাইন। তৎকালীন পুলিশ প্রশাসনে আকরাম হোসাইন পরিচিত ছিলেন কাজপাগল অফিসার নামে। তার কর্মস্পৃহা, ঝুঁকি নেওয়ার সাহস এবং অপরাধীদের প্রতি জিরো টলারেন্স মনোভাব তাকে আলাদা করে তুলেছিল সহকর্মীদের মাঝেও। একের পর এক সফল অভিযানে তিনি সন্ত্রাসী, ছিনতাইকারী ও চোরাচালানকারীদের গ্রেপ্তার করে আলোচনায় আসেন। সে সময়ের প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদের শাসনামলে, বিশেষ করে সাত্তার সরকারের শেষ সময় থেকেই ঢাকায় অপরাধ দমন অভিযানের শিরোনামে আকরাম হোসাইনের নাম প্রায়ই দেখা যেত পত্রিকার পাতায়। ঢাকা শহরে তার কর্মকৌশল ছিল ব্যতিক্রমী। তিনি শুধু অভিযানে যেতেন না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে অপরাধ প্রতিরোধে তথ্য সংগ্রহ করতেন। বাজারের ব্যবসায়ী, বাসিন্দা, রিকশা চালক সবাই তার কাছে তথ্য দিতেন বিশ্বাসের জায়গা থেকে। ফলে ঢাকার অপরাধ জগতের বড় বড় নামও তার ভয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এভাবেই এসি আকরাম হাতে পান এক গোপন তথ্য। পাকিস্তান থেকে 2 নাগরিক ঢাকায় এসেছে, যাদের কাছে রয়েছে এক নতুন ধরনের মাদক, যার নাম হেরোইন বা ব্রাউন সুগার। তখন বাংলাদেশে এই নাম কেউ শুনেইনি, পুলিশ প্রশাসনেও বিষয়টি একেবারে নতুন। কিন্তু আকরাম হোসাইন জানতেন আন্তর্জাতিক অঙ্গনে এই নেশা কতটা মারাত্মক, কিভাবে এটি ধীরে ধীরে সমাজকে ধ্বংস করে দিতে পারে। তথ্যটি পাওয়ার পর এসি আকরাম গোপনে খোঁজখবর শুরু করেন। সোর্সদের মাধ্যমে নিশ্চিত হন ঢাকার রমনা থানার মগবাজার এলাকার হোটেল সুরমা আবাসিকে 2 পাকিস্তানি অবস্থান করছে, রুম নম্বর 209-এ। পরদিনই তিনি সহকর্মীদের নিয়ে হোটেলের চারপাশে নজরদারির ব্যবস্থা করেন। ডিবি সদস্যরা সাদা পোশাকে বোর্ডার সেজে হোটেলের আশপাশের রুমে অবস্থান নেন। টার্গেট ছিল মাদকটি যখন ডেলিভারি দেওয়া হবে তখন হাতে নাতে ধরা হবে দেশীয় সহযোগীদেরও। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কেউ আসলো না। সন্দেহ আরও গভীর হলো। হোটেল কর্মচারীদের জিজ্ঞাসাবাদে জানা গেল ওই 2 পাকিস্তানি রুমে কাউকে ঢুকতে দেয় না, খাবার নিজেরাই দরজা খুলে নিয়ে যায়। 2 দিন ধরে তারা হোটেলে থাকলেও মাত্র একজন ধর্মীয় ব্যক্তি একবার দেখা করতে এসেছিলেন। হোটেলের এমন তথ্য পাওয়ার পর আকরাম হোসাইন বুঝলেন দেরি করলে হয়তো চালানটি সরিয়ে ফেলবে। রাত বাড়ার আগেই তিনি সিদ্ধান্ত নিলেন অভিযান চালাতে হবে। সেই রাতে হোটেল সুরমাকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। কেউ বারান্দায়, কেউ পেছনের গলিতে, কেউ রিসেপশন এলাকায় অবস্থান নেয় সাদা পোশাকধারী ডিবি সদস্যরা। প্রস্তুত ছিলেন আকরাম হোসাইন নিজেও। হোটেলের এক বয়কে পাঠানো হলো দরজায় নক করার জন্য। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হঠাৎই ভেতরে ঢুকে পড়ে পুলিশ দল। মুহূর্তেই নিয়ন্ত্রণে নেওয়া হয় 2 পাকিস্তানিকে। আলাদা আলাদা করে বসানো হয় তাদের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে 2 পাকিস্তানি অস্বীকার করলেও গোয়েন্দাদের কঠোর প্রশ্নের মুখে এক পর্যায়ে স্বীকার করে নেয় তারা পাকিস্তান থেকে এনেছে এক নতুন ধরনের মাদক, যার নাম হেরোইন। তল্লাশি চালিয়ে পাওয়া যায় মাস্কিং টেপে মোড়ানো 2টি বড় প্যাকেট। খুলে দেখা গেল ভেতরে সাদা গুঁড়ো পদার্থ। ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করা হলো সেটি হেরোইন বা ব্রাউন সুগার। এভাবেই বাংলাদেশে প্রথমবারের মতো আটক হলো মরণ নেশা হেরোইনের চালান। পরদিন সকালে ঢাকার সংবাদপত্রগুলোর প্রধান খবর ছিল ঢাকায় প্রথম হেরোইন চালান আটক, 2 পাকিস্তানি গ্রেপ্তার। দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল এই খবর। মানুষ তখন প্রথমবার জানতে পারল হেরোইন নামের ভয়ঙ্কর মাদক সম্পর্কে। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে আরও একটি সূত্র। আটক পাকিস্তানিদের একজন আজিজ খান জানায় তারা দোভাষী হিসেবে ব্যবহার করেছিল মাওলানা মতিন নামে এক বাংলাদেশিকে। পরে ডিবির একটি দল অভিযান চালিয়ে টঙ্গী এলাকা থেকে মতিনকে আটক করে। তবে তিনি দাবি করেন মাদক চক্রের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, তিনি কেবল ভাষাগত সহায়তা দিতেন।
দেশের প্রথম হেরোইন চালান আটকের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসি আকরাম হোসাইনকে পাঠানো হয় দুবাইয়ে অনুষ্ঠিত 88টি দেশের মাদক বিরোধী সম্মেলনে। সেখানে তিনি কান্ট্রি চিফ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন একজন ডিআইজি পর্যায়ের কর্মকর্তা, যিনি নিজের দেশের নাগরিকদের এভাবে ধরা পড়ার ঘটনায় বিব্রত হয়েছিলেন। অভিযানে উদ্ধার হওয়া হেরোইন আদালতের অনুমতি নিয়ে পরে ধ্বংস করা হয়। ঢাকার ডিবি অফিসের পেছনের খোলা জায়গায় বড় একটি গর্ত খুঁড়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেটি পুড়িয়ে ফেলা হয়। ঢাকায় ব্রাউন সুগারের সেই প্রথম চালান আটক শুধু একটি সফল অভিযানই নয়, এটি ছিল বাংলাদেশের মাদক বিরোধী লড়াইয়ের সূচনা। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।